কোরবানি দেওয়া। আমাদের দেশের নিয়ম নীতি অনুযায়ী কিছু কাজ কারবার আছে, অর্থ আছে, কোরবানি দেয় না। ঠিক আছে না? অর্থ আছে, কোরবানি দেয় না। আবার এমন কতগুলো মানুষ আছে অর্থ নাই কিন্তু কোরবানি দেওয়ার জন্য টান। ঠিক না? বিভিন্ন ধরনের মানুষ আছে। আবার যার যে অর্থ সামর্থ্য আছে তারা আবার সেই অর্থ সামর্থ্য অনুযায়ী কোরবানি দেয়। কোরবানি কেন দেয়? কোরবানি দেব এত অর্থ ব্যয় করে কোরবানি দেব কেন? হিসাব করে, আমাদের হিসাব করে। আল্লাহ রসুল যেদিন বলছিলেন যে যাকাত প্রদান করো, আল্লাহ কি দেয়? কি দাও? যাকাত। যাকাত দাও। যাকাত দিলে আল্লাহ পাকের বিধান মোতাবেক সবকে 2.5 টাকা, সবকে 2.5 টাকা। 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত হয়, তাহলে 1 লক্ষ টাকায় 2500 টাকা, সামান্য টাকা। তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা পাঠালে যাকাত দিলে 1 লক্ষ টাকা 2500 টাকা। একবারে পরিষ্কার হালাল হয়। এর বাবু আমাদের নিষেধ খাইছে। তো এই টাকা আমাদের ওই আমরা কাটিত। যাই হোক, আমরা যারা মুসলমান আছি আল্লাহর বিধানের কাছে কোনো প্রশ্ন নাই। ঠিক না? আল্লাহর যে বিধান আজকে সুবহান নামাজ, এটার কাছে কোনো প্রশ্ন আছে না, যে আজকে সুবহান নামাজ হইবে? কোনো প্রশ্ন আছে না। সাইডের কাছে কোনো থাকে এটা কোনো প্রশ্ন আছে? বলে আল্লাহর বিধান সেবা ওইভাবে পালন করার নাম না। ঠিক না? আমরা সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার টাকা কোরবানি দাও। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিই কেন কোরবানি দেব, কি জন্য দেব, লাভ কি, দেওয়ার দরকার কে? এত প্রশ্ন করার দরকার আছে না? প্রশ্ন করার দরকার আল্লাহ পাক কইছেন কোরবানি দাও, তাহলে দিলাম। ঠিক না? এটা বিমান আমাল্লা সাল্লাম ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু